ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী। শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী। নন্দ যশোমতি চিত্তহারী। নন্দ যশোমতি চিত্তহারী। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। বেলা হলো দামোদর আইসো এখন। বেলা হলো দামোদর আইসো এখন। ভোগ মন্দিরে বসি করহ ভজন। ভোগ মন্দিরে বসি করহ ভজন। নন্দের নির্দেশে বৈশে গিরিবর ধারী। নন্দের নির্দেশে বৈশে গিরিবর ধারী। মানে সিংহাসন রক্ষার জন্যে। কিন্তু এদিক যে ইয়ার প্রতি যে সঠিক জ্ঞান সঠিকভাবে যে পরিচালনা করবে সমাজের জন্য, দেশের জন্য, ইয়ের জন্য, গ্রামবাসীর জন্য, প্রজাদের জন্য, এরূপ ইয়ে না করে মানে যেমন রাজ্য নিয়ে সিংহাসন নিয়ে উনি বেশি ইয়ে ছিল। ওনার কী করা উচিত ছিল কী করা উচিত ছিল না সেটা ওনার বোধগম্য ছিল না। আর মানে যখন দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয় তখনও ওনার ইয়ে ছিল না যে আমাদের মানে যে একজন মেয়ে যদি একটা লাঞ্ছিত হয় তখন তৎক্ষণাৎ তাকে ইয়ে করা দরকার, কিন্তু সেটাও তার ইয়ে ছিল না। যখন এতগুলো অপরাধ যখন ওদের মানে যে কর্ণের বা ভীষ্মদেবের বা দ্রোণাচার্যের অনেকগুলো অপরাধ যখন মানে যে পূর্ণ হয়ে যায়, যখন তার 16 কলা পূর্ণ হয়ে যায়, যে সেরকম পাপের পাহাড় আছে। আমরা যে যোগে অবতীর্ণ হয়েছি, আমরা যারা এ জন্মে পার হতে পারবো না, তারা মানে যে আমরা যে আরও জন্মে যে অনেক পাপ করছি, এই পাপগুলো আমাদের দিতে হবে, এই ভক্তি জীবনে শোধ দিতে হবে, এই ভক্তি জীবনে। সেজন্যে আমরা জন্মে কি কি করছি আমাদের সেটা জানা নাই আছে কি, কিন্তু ভগবান সেটা জানে। আমি কোন জন্মে কি করছি, কোন জন্মে কি করছি, কি করিনি, ভগবান সেটা সবই জানে। সেজন্য আমাদের এই জন্মান্তর পাপ, জন্মান্তর অপরাধ, আমাদের এই ভক্তি জীবন যখন শুরু হবে, কিছু কিছু পুণ্যের ফলে যখন আমরা ভক্তি জীবনে আসব, পুণ্যকর্ম সুকৃতি, যে আমি যদি আগামী জন্মের সুকৃতি ভালো থাকে, তো আমি এক জন্মে আমার বাবা মার ঘরেতে আমি ভজন সাধন করছি কিছু সময়, কিন্তু আর করতে পারিনি। হয়তো দেহ ত্যাগ হয়েছে বা আমাকে ভগবান নিয়ে গেছে,
কিন্তু যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হয়েছে পরবর্তী জন্মে। যেখান থেকে শেষ হয়েছে পরবর্তী জন্মে সেখান থেকে আবার শুরু হয়েছে। যদি ছেলে মানুষ হয়, যে পুরুষ, সে যদি এরকম পরবর্তী জন্মে পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেখান থেকে সে হয়তো ভালো, হয়তো কেউ বড়লোক বড় পরিবারে জন্মগ্রহণ করে, আর কেউ আবার গরিব পরিবারে জন্মগ্রহণ করে। সেখান থেকে যে ভজন সাধন করে, ভজন সাধন করে মানে যদি তার সুকৃতি থাকে পূর্বকৃত, তাহলে সে আবার হয়তো মন্দিরে চলে গেল। বেশিরভাগ দৃষ্টিতে যদি যারা বৈষ্ণব হবে, তারা একজনের আগে থেকেই ঘরে থাকতে পারবে না, মানে একজনের আগে থেকেই ঘর থেকে বাইরে হয়ে যাবে, ঘরের অন্ন খাবে না, ঘরের অন্ন খাবে না। তার সবসময় মন্দিরের প্রতি টান থাকবে, তার সবসময় বৈষ্ণবদের প্রতি টান থাকবে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি। আর এই কলিযুগে বৈষ্ণবের হৃদয়ে ভগবানের বাস। ভগবান বৈষ্ণবের হুকুমে চলে, বৈষ্ণব যেটা করতে বলবে এইটাই করবে। ভগবানের ভক্ত না সেজন্য বলছি যে আমার চরণে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি, আমার ভক্তের চরণে অপরাধ আমি ক্ষমা করতে পারি না। ভগবান বলছে যে আমার সে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের প্রসাদ বড়। যেরকম যখন দ্রোণাচার্য ভীষ্মদেবকে, যখন কর্ণকে যখন ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান দিয়েছে, যে যখন জ্ঞান দিয়েছে তখন কিন্তু তার মানে তখন তার জড় অস্তিত্ব ছিল না, তাদের জড় অস্তিত্ব ছিল না। দেখেছেন কি মহাভারতে, যখন তাদেরকে জ্ঞান দেওয়ানো হয় তখন সব কিছু স্তব্ধ হয়ে গেছিল, সব কিছু একটা স্থির হয়ে গেছে। যারা যেখানে যুদ্ধ করতে চায় সেখানে আটকে গেছে, মানে সেই মুহূর্তে মানে তার অস্তিত্বটা ভগবান কাড়িয়ে নিছে। কাড়িয়ে নেওয়ার পরে তাকে সঠিক জ্ঞান দেওয়ানো হয়েছে, তোমার এগুলো ভুল, তোমার এগুলো উচিত হয়নি, তোমার এগুলো এটা করা উচিত ছিল। তখন তে সঠিক জ্ঞানটা দিয়ে, তখন যখন সঠিক জ্ঞান ভগবানের কাছে পাইছে, তখন নিজের ভুল বুঝতে পারছে, তখন অনুতাপ করছে অনেক।